তো তুই রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলিস শয়তান গানটা, তোর জন্য গানটা আবার সেট লিস্টে ফিরেছে। আমাদের যখন সাউন্ড চেক হয়, সাউন্ড চেক শুরুর আগে তো যে সাউন্ড ইঞ্জিনিয়ার ধর কিছু ট্র্যাক চালাচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো সেখানে শয়তান গানটা দিয়েও অনেকবারই সাউন্ড চেক করতো আর কি, মানে পিএটা চেক করতো বেসিক্যালি। আচ্ছা, এবার ওটা বিভৎস শোনাতো, হ্যাঁ গানটা অসাধারণ। হ্যাঁ। তো এবার আমরা কনস্ট্যান্ট পেস্টার করতাম, মানে অ্যালেন দাকে যে প্লিজ এই গানটা ফেরত আনো। একদিন হঠাৎ সেট লিস্টে এলো যে অমুক তারিখে শো আছে শয়তানটার, একটা মেডলি ফর্মে 2-3টে গানের সাথে ক্লাব করে করা হয়। তো রূপম দা ব্রিফটাই দিয়েছিল যে এই গানটা হচ্ছে শয়তানের পুজো হচ্ছে, মানে দীপদা এমন কিছু জিনিসপত্র বাজছে এটা মনে হবে মন্দিরে ঘন্টা বাজছে। তো তখন আমার মাথায় এটাই চলছে যে একটা ক্যারেক্টার যে মানে দাপিয়ে বেড়াচ্ছে, মানে ভিজুয়ালটা শুরুতে ওরকমই আসে, একটা লোক টা টা দাদা টা ওটা বাজছে আর ও এটা হাঁটছে, মানে হি ইজ ওনিং দ্যাট প্লেস আর কি। তো ওই ভিজুয়ালটা আমার মাথায় সামা চলছিল যে একটা লোক যদি এরকম তালে তালে হাঁটে, আর যেহেতু লাইভ পারফরমেন্সে এই সিঙ্ক করা ব্যাপারটা সামহাও একটা অডিয়েন্সকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, যে সিঙ্কে সবকিছু